আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863-র 12ই জানুয়ারি জন্ম বিবেকানন্দের। কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে জন্ম। বর্তমান বাড়িটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত। এই বাড়িতেই সাড়ম্বরে পালিত বিবেকানন্দের জন্মোৎসব। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মোৎসব। এই মুহূর্তে কি ছবি, কি চিত্র সেখানে? দেখো, স্বামী বিবেকানন্দর 163তম জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকী পালিত হয় প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হচ্ছে এই সিমলা স্ট্রিটের বাড়িতে, যেখানে তার জন্ম হয়েছিল এবং তার পিতৃদেবের বাড়ি ছিল এই বাড়িটি, এবং এই বাড়িতেই তার জন্ম এবং তারপর থেকে তার ছোট থেকে বড় হওয়া এই সিমলা স্ট্রিটের বাড়িতেই। আর এই সিমলা স্ট্রিটের বাড়িতেই 3 নম্বর গৌরমোহন মুখার্জি, বর্তমানে যা বিবেকানন্দ রোড নামে পরিচিত, এই পৈতৃক বাড়িতেই তার জন্মগ্রহণ হয়েছিল। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত আছে। আর আজকের দিনে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় এবং এই বাড়িতে সাড়ম্বরে পালিত হচ্ছে এই অনুষ্ঠান, একথা বলাই বাহুল্য। প্রচুর মানুষজন এসেছেন যারা যুব দিবস পালনের জন্য এসেছেন। আর কিছুক্ষণ বাদেই বিজেপির নানান নেতৃত্বরা তারা আসবেন এবং সম্মান জানাতে আসবেন এই যুব দিবসে। আমি একটু কথা বলবো যারা যুবক বৃন্দরা রয়েছেন, একটু জিজ্ঞেস করবো কি কি কর্মসূচি রয়েছে আজকে। আজকে যুব নায়ক, মানে দেশের যিনি যুব নায়ককে উদ্বুদ্ধ করেন স্বামীজি, তার আজকে জন্মদিন। আজকের দিনটি বিশেষভাবে একটা সত্যি মাহাত্ম্য রয়েছে। তার সাথে সাথে আজকে এসে আমরা হতাশ হলাম যে স্বামীজিকে কেন্দ্র করে আজকে আমরা এখানে আসছি ওনাকে স্মরণ করতে, ওনার আজকে দিনটিকে উদযাপন করতে। বিরোধী দলনেতা আসবেন, নেতৃত্ব আসবেন, সেই জন্য আজকে আমরা কিছু ওনার হোর্ডিং লাগিয়েছিলাম, আমাদের দলীয় কিছু পতাকা লাগানো ছিল, সেগুলোকেও তৃণমূল খুলে দিয়েছে। খুলে তারা নিজেদের পতাকা লাগিয়েছে। এখানকার যারা নেতৃত্ব আছে, তৃণমূল কাউন্সিলর, এমএলএ, যুবরাজের যিনি যুবরাজ তাদের হোর্ডিং লাগিয়েছে। এই নোংরা রাজনীতি, এটা সত্যিই কাম্য নয়। আজকে একটি বিশেষ দিন, এখানে সবাইকে একসাথে মিলে করা উচিত। আমি একটু মহারাজের সাথে কথা বলবো। মহারাজ, আজকের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব যদি একটু বলেন। স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে আমরা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র পক্ষ থেকে আজকে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে ভোরে 5:30টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। 9টা থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে। আশা করি 11টার মধ্যে সেই শোভাযাত্রা এসে স্বামীজি মূর্তির কাছে এসে শেষ হবে। তা স্থানীয় প্রশাসন সব রকম বিধি ব্যবস্থা করেছেন। আমরা স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানিয়েছি যাতে এই শোভাযাত্রায় সব ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা সকলে এসে উপস্থিত হন। এবং আজকের দিনটি আমরা জাতীয় যুব দিবস হিসেবে যেহেতু পালন করছি, যুব সমাজ স্বামীজিকে স্মরণ করবে। স্বামীজি কেমন যুবক চেয়েছিলেন, যে না তাদের পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, তাদের একটি বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুব্জ করতে পারবে না। এই যুবকেরা, তরুণীরা এক একটা আদর্শকে ধরবে। সেই আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এমন আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী তরুণ সম্প্রদায়কে স্বামীজি চেয়েছিলেন। এবং তুমি শুনলে যে এরপরে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তৃণমূলের পক্ষ থেকে আসবেন নেতৃত্বরা, আসবেন বিজেপির পক্ষ থেকে নেতৃত্বরা, এবং আসবেন অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকেও নেতৃত্বরা। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তারা আসবেন এবং আজকে শ্রদ্ধা জানাবেন। তাছাড়াও সকাল থেকে বিজেপির যে অভিযোগটা রয়েছে যে তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূলের এখানের যারা সাংগঠনিক যারা রয়েছেন তারা তাদের ব্যানার, অর্থাৎ বিজেপির ব্যানার সরিয়ে দিয়ে নিজেদের ব্যানার লাগিয়েছেন। এই ব্যানার বিতর্ক সকাল থেকেই চলছে। তবে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আজকে স্বামীজির জন্মদিন, এবং সেই কারণেই যেমন অনেক তরুণ যুবকরা এসে উপস্থিত হয়েছেন, নানান স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়েছেন, তারা সাড়ম্বরে পালিত করছেন আজকের এই দিনটি। বেশ, একেবারেই ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা।
খেলেছে